নমস্কার বন্ধুরা, আমি এই বস্তার আসনের উপরে একটা গাছের উপরে, গোলাপ গাছের উপরে দুটো পাখিকে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি এখন আপনাদের সামনে আমি সেটা গুনে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই গাছটা, এই পাখিটা আমি তৈরি করেছি। ছোট্ট ছোট দুটো পাখি কিভাবে তৈরি করেছি আমি এখন আপনাদের গুনে বলে দেবো। এত বড় পাখি তো আর এই গাছটা, পাখিটা তো তোলা সম্ভব না, তুললে অনেক সময় টাইম লেগে যাবে, তখন অধৈর্য হয়ে যেতে হবে দেখতে। আর এটা অধৈর্য হওয়া লাগবে না, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে পাখিটা কিভাবে তুলেছি আর গাছটাকে কিভাবে তোলা হয়েছে। সব কিছু আমি এখন আপনাদের সামনে গুনে বলে দিচ্ছি। এবার আমি গুনছি, গোড়া থেকে গুনছি। আমি একটা সাইড থেকে তুলেছি, এটা এভাবে সাইড দিয়ে নিয়ে গেলে দেখতে খুব সুন্দর হবে, এভাবে সাইড দিয়ে, ওই জন্য আমি একটা সাইডে তুলেছি। পরপর চারটা তুলবো। এবার আমি প্রথম এখান থেকে তুলেছি, প্রথমে আমি 5টা ঘর নিচ্ছি, তারপরে আমি আবার 5টা, এইভাবে পাঁচটা নিচ্ছি, পরে 3টে, 4টে, 3টে, 3টে, 1 2 3টে, আবার এখানে 3টে, এখানে 5টা, এখানে 3টে, এখানে একটা, এখানে 2টো দিয়ে আমি এই কলিটাকে কমপ্লিট করেছি। করার পরে আমি এখান থেকে বেরিয়ে এসেছি, আসার পরে আমি এখানে 1টা 2টো 3টে নিয়েছি, 3টের পরে আবার এই লাল, এই যে ছোট্ট যে পাপড়িটা, এটা তুলেছি 1 2 3, আবার সেম এর সোজা 1 2 3টে নিয়েছি, 3টে নেওয়ার পরে এই 3টে নিয়েছি, 3টে নেওয়ার পরে এখান থেকে 2টো নিয়েছি, আবার এখান থেকে 2টো নিয়েছি, আবার এখানে যে 3টে নিয়েছি, নিয়ে আমি এই ছোট্ট ফুলটাকে কমপ্লিট করেছি। করার পরে হলুদ সুতো দিয়ে আমি এটাকে কভার করে নিয়েছি। নেওয়ার পরে আমার এই দুটোকে কমপ্লিট করার পরে আমি এখানে চলে গেছি। প্রথম আমি একটা ঘর নিয়েছি, তারপরে আমি এইখান থেকে একটা ঘর বাদ দিয়ে 3টে নিয়েছি, 3টের পরে 5টা নিয়েছি, 5টার পরে 6টা নিয়েছি, 6টার পরে আমি একটা নিয়েছি, একটা নেওয়ার পরে আমি 3টে নিয়েছি, 3টে নেওয়ার পরে আমি 2টো নিয়ে আবার এই সাইডে একটা নিয়ে নিয়েছি, নিয়ে এই ক্রস চিহ্ন থেকে এখানে 3টে নিয়েছি, পরে একটা ঘর ছেড়ে দিয়ে 2টো ঘর নিয়েছি, আবার 3টে নিয়েছি, আবার একটা নিয়েছি, এখানে 2টো, এখানে যে 3টে, মাঝখানে চলে এসে দুপাশে 2টো ঘর বাদ দিয়ে আবার 3টে, তারপরে এখানে আবার 1 2 3 4টে, 4টার পরে একটা, একটার পরে আমি আবার 1 2 3 4 5টা, 5টার পরে 3টে নিয়ে এই ফুলটাকে আমি কমপ্লিট করেছি। করার পরে আমি এখানে বেরিয়ে এসেছি, প্রথম 2টো নিয়েছি, তারপরে কোরাসভাবে আবার 2টো নিয়েছি, নিয়ে একটা নিয়েছি, একটা নিয়ে 3টে, তারপরে 4টে, তারপরে 1 2 3 4 5টা, 5টা নেওয়ার পরে এদিকে 2টো, এখানে একটা নিয়ে আমি এটাকে কমপ্লিট করেছি। করার পরে আমি এখানে নিয়েছি 1 2 3 4টে, তারপরে নিচে 1 2 3 4 5টা, তারপরে নিচে 1টা 2টো 3টে 4টা, আবার 5টা, তারপরে 3টে, তারপরে একটা দিয়ে এই পাপড়িটাকে কমপ্লিট করেছি। করার পরে আমার এই গাছটাকে কমপ্লিট যখন করা হয়ে গেছে, তারপরে আমি পাখি 2টো তুলেছি। পাখি 2টো তোলার পরে আমি এই যে 3টে ঘর নিয়েছি, 3টে ঘরের মাঝখানে যে ঘরটা, এটাকে আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে এপাশ থেকে 2টো ঘর তুলেছি, এপাশ থেকে 2টো ঘর তুলেছি। তোলার পরে আমার লেভেলটা সমান হয়ে গেছে। হওয়ার পরে আমি পাখির এটা তুলেছি, 1 2 3 4 5 6 7টা ঘর তুলেছি, আবার 7টা ঘর তুলেছি, আবার 7টা করে আমি 3টে লাইন নিয়েছি, 1টা 2টো 3টে, 3টে লাইনের পরে আমি 6টা নিয়েছি, 6টা নেওয়ার পরে 5টা নিয়েছি, 5টা নেওয়ার পরে 4টে নিয়েছি, 4টের পরে পরপর দুবার লেভেল সমান রেখে, এদিকের লেভেল সমান রেখে আমি একটা 2টো ঘর তুলে নিচ্ছি, 3টে করে। নেওয়ার পরে এবার থেকে একটা বাড়িয়ে, এবার একটা বাড়িয়ে, মাঝখানে একটা ছেড়ে দিচ্ছি, দিয়ে দুপাশে 2টো করে বাড়িয়ে নিচ্ছি। এটা তো সমান নিচ্ছি, এপাশে একটা বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে 3টে নিচ্ছি, 3টে নেওয়ার পরে আমি একটা নিচ্ছি। নেওয়ার পরে আমি এই পাখিটাকে কমপ্লিট করেছি। করার পরে আমি ঠোঁটটা তৈরি করে নিয়েছি। এবার এই পাখিটা কিন্তু আমি সেম একইভাবে, এখানে যেমনভাবে তৈরি করেছি, এখানে সেই একইভাবে আমি সেমভাবে আমি এই পাখিটাও তৈরি করছি। করার পরে আমার এই পাখি দুটো যখন কমপ্লিট হয়ে গেছে, তখন আমি লেজে চলে এসেছি। লেজে এসে এই যে 7টা ঘর নিয়েছিলাম, এখানে 1 2 3 4 5 6 7টা, 7টার মাথা থেকে 2টো ঘর নিয়েছি। 2টো নেওয়ার পরে এদিক থেকে সমান করে 2টো নিয়েছি, নেওয়ার পরে এদিকে একটা করে বাড়াচ্ছি, আবার 2টো সমান নিয়েছি, একটা বাড়িয়েছি, আবার 2টো সমান নিয়েছি, একটা বাড়িয়েছি। যখনই এদিক থেকে একটা বাড়াবে, এদিক থেকে একটা করে, তখনই এটা পুরো চিহ্ন চলে আসবে। এসে আমি লেজটাকে তুলেছি, তুলে আমি পাখিটাকে পুরো কমপ্লিট করেছি। দেখুন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি পাখিটা আমি কীভাবে
তৈরি করেছি। হ্যাঁ, এইভাবে আমি তৈরি করেছি। এই যে গাছটা, এই যে গোড়াটা, এই দেখুন গোড়াটা তুলেছি, তারপরে এই গোলাপটা তুলেছি, তারপরে গোলাপের কুলিটা তুলেছি, গোলাপের কলি সবগুলো তুলে আমি এই পাখিটা তুলেছি। তোলার পরে আমাকে কেমন দেখাচ্ছে, খুব সুন্দর। একজন নিচে একজন উপরে বসে আছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি এইভাবেই পাখিটা তুলেছি। আশা করি এইভাবে গুনলে একটা ঘর এখানে ভুল নেই, প্রত্যেকটা ঘরের হিসাব ঠিক আছে। আপনারা যদি এখান থেকে তোলেন, এই গোড়া থেকে তুলে যদি করেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। খুব সুন্দরভাবে এই ডিজাইনটা আপনারা এই চটের আসনের পর তুলে পরে ভর্তি করে নিলে খুবই সুন্দর লাগবে দেখতে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবে।